বিলের কথা শুনে ভয় পাচ্ছ নাকি? আমার কাছে অত টাকা নেই তো। কত টাকা কোথায়? অনলি 3400। তোমার কাছে কত টাকা আছে বলো? আচ্ছা, আপনি বারবার আমাকে ফোন করেন কেন? আমি তো আপনাকে বলেছি যে আপনি যাকে খুঁজছেন আমি সেই মানুষ না। কিন্তু আমার মেডিকেল ফাইলে তো আপনার নাম্বারটাই দেয়া। হ্যাঁ, নাম্বারে কথা ভুল হচ্ছে। অযথাই মানুষকে বিরক্ত করবেন না। আচ্ছা রনি ভাই, তোমাকে আমি অফিসে আসতে বললাম, তুমি এখানে বসে আছো, কি প্রবলেম? কারো অফিসে যেতে খারাপ লাগে। লকডাউনের সময় হুট করে চাকরিটা চলে গেল। কবে? তুই কোভিড পজিটিভ হসপিটালে ভর্তি হলি। ফোন করে জানাতে চাইছিলাম না, ভাবলাম যাবার আগে একবার দেখা করে দিই। যাওয়ার আগে দেখা করে যাই, কোথায় যাবে? এই শহর ছেড়ে চলে যাচ্ছে। তোর ভাবি বাচ্চাদের পাঠিয়ে দিয়েছে, আগামীকাল মালপত্র নিয়ে আমি চলবো। মানে কি রনি ভাই, মানে তুমি এরকম একটা ডিসিশন নেবার আগে আমাকে জানাবা না? বাড়িওয়ালা ভাড়ার জন্য তারা দিচ্ছে। এত কষ্ট করে এই শহরে থাকা কোনো মানে হয় না। অনেক কষ্ট হচ্ছে জানিস, কতগুলো বছর এই শহরে পর। এই শহরের রাস্তাঘাট, অফিস, বন্ধুদের আড্ডা সব ছেড়ে চলে যাচ্ছে, বুঝলি? এই শহর ছেড়ে চলে যাবে, আমি না মানতে পারছি না। কিছু করার নাই রে ভাই, এই মহামারী সবকিছু ওলটপালট করে দিয়েছে। আমার জন্য ভাবিস না, গ্রামে গিয়ে নতুন ভাবে বাঁচবো। তাহলে চাষ গেলে দেখা হবে। কফি অর্ডার করে খেয়ে চলে যাই। কিরে, কেটে দিলি কেন? রায়া, আমি তোর কিন্তু একদিন বলেছিলাম ওই মেয়ে একদিন তোকে খুঁজবে, মনে আছে তো সেই কথা? তোর ধারণা এই ছেলে সেই ছেলেটা? আমার ধারণা না, চিত্রা আমি নিশ্চিত। আর তাছাড়া ওর ভয়েসটা তো আমি চিনি। এত বছর পর একটা মানুষের ভয়েস তোর মেমোরিতে আছে? আর আমি যতটুকু জানি আফটার অনার্স ওর সাথে আমাদের আর দেখা হয়নি। এটা টিয়াব ছাড়া অন্য কেউ হতেই পারে না। প্লিজ চিত্রা, আই হ্যাভ টু মিট হিম। কিছু একটা কর। কফি খেতে দেখেছিস? আগে কফি খাওয়া। কফি খেতে খেতে ভাবি যে কি করা যায়। 4-5 বছর আগে ওর সাথে তুই যা করেছিলি, এবার তুই আমাকে বল শিয়াবের সাথে তুই কেন দেখা করতে চাইছিস? আগের ঘটনার জন্য সরি বলতে, না পরের ঘটনার জন্য থ্যাঙ্কস? আমার না ভাবতেই লজ্জা হয়, কি ভয়ঙ্কর ঘৃণা ছিল আমার মধ্যে। কিরকম অহংকার একটা মেয়ে ছিলাম আমি। কিরে, কোথাও যাচ্ছিস? হ্যাঁ, বিজনেস ফ্যাকাল্টির মেয়ে, নাম রায়া। প্লেন করছিস? দেখতে অনেক সুন্দর, প্রেম করতে ইচ্ছে করে। আমাকে সঙ্গে ডায়েরিটাও নিয়ে যেতে বলেছে। আচ্ছা, তুই কি কোনো কারণে নার্ভাস? তা মনে হচ্ছে নার্ভাস না, কিন্তু যাওয়ার পরে নার্ভাস হয়ে যেতে পারে। রায়া, তুই কি করতে চাচ্ছিস আমাকে একটু বলবি? এত অস্থির হচ্ছিস কেন? আরে আসুক না, আসলে তো দেখতেই পাবি, কি করব। চলে এসেছে। দাঁড়িয়ে আছো কেন? বসো। প্রায় আমাদের ফ্যাকাল্টির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো কেন বলো তো? আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো, অথচ আজ আমি তোমার সামনে বসে আছি কিন্তু তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? কবিতা এনেছো? আমি শোনাতে পারবো না। আরে বাবা, কেন? অনুরূপ তো বলেছে তুমি নাকি আমাকে নিয়ে কবিতা লিখো। কই দেখি তো একটু। আই এম ইমপ্রেসড। শোনো, আমরা কিন্তু খেয়ে ফেলেছি, তুমি কি খাবে বলো? না না না, আমি কিছু খাবো। আরে বাবা, একটা রেস্টুরেন্টে এসেছো, খাবে না কেন? আচ্ছা ঠিক আছে, খেও না, তবে বিলটা কিন্তু তোমারই দিতে হবে। বেশি আসেনি, সবকিছু মিলিয়ে ব্যাট সহ 3400। বিলের কথা শুনে ভয় পাচ্ছ নাকি? আমার কাছে অত টাকা নেই তো। ও, অত টাকা কোথায়? অনলি 3400। রায়া, আচ্ছা ঠিক আছে, বলো তোমার কাছে কত টাকা আছে? 770 টাকার মতো। 770 টাকা? এই 770 টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো? ওয়াও! আচ্ছা ঠিক আছে, দেখি তোমার 770 টাকা আদৌ 770 আছে নাকি তারও কম। দেখি দেখো। এত নোংরা কেন ওর টাকা? আমাকে নিয়ে তোমরা মজা করছো? মজা করছি? এবার বলো, এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো? কি জানি। জেনে শুনে 770 টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো? স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি? আমি প্রেম করতে চাইনি, আমি শুধু বলেছি ভালোবাসি। খুব ভালো দেখাচ্ছে তোমাকে, তবে এই ব্লেজারটা আগে তো কখনো দেখিনি। তোমার নাকি? জানতাম, একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে। আমি কখনো আর কাউকে কিছু বলবো না। সেই কখন থেকে জানালার কাছে দাঁড়িয়ে আছিস? রোজু ভাই, আমি তো এক চাষার ছেলে। একটা চাষার ছেলে হয়ে এত বড় লোকের মেয়ের সাথে প্রেম করার স্বাদ আমার কি করে হলো? আমি এত বড় ভুল কি করে করলাম রোজু ভাই? আমি সত্যি একটা বোকা। আমি বড় ভুল করে ফেলেছি। ছোটবেলায় পড়িসনি জসিমউদ্দিনের সেই কবিতা? এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দেছে নবীন ট্রেনের ছায়া। এই চাষিদের এই কালো ছেলেই সব করেছে জয়। দেখবি একদিন ওই মেয়ে এই চাষার ছেলের পথ চেয়ে বসে থাকবে। আমার কথা মিলে গেল তো? ওই রাজকন্যাই আজ এই চাষার ছেলেকে খুঁজছে। গল্পটা বল শুনি, তোকে খুঁজছে কেন?
ঝিমবি, দুনিয়াটা তো উজাড় হয়ে যেতে হবে বলে মনে হচ্ছে। সামনে মাসে করোনা রোগী আমার শিহাব হাসপাতালে আছে, আল্লাহ জানে কেমন আছে। হ্যালো, হ্যালো, ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম, একজন কোভিড পেশেন্টের ইমার্জেন্সি মনে হয় প্লাজমা লাগবে। হ্যাঁ আপনি কি কোভিড পজিটিভ ছিলেন? হ্যাঁ আমি ছিলাম, 2 সপ্তাহ হলো সুস্থ হয়েছি। আচ্ছা, পেশেন্ট আপনার কি হল? আমার বসের মেয়ে। আপনি ঠিকানাটা বলুন, আমি কালকে আপনাকে নিয়ে আসবো। আপনার শ্বাস নিতে গিয়ে খুব একটা বেশি কষ্ট হচ্ছে? আমার অবস্থা কি অনেক খারাপ, আমি কি মরে যাবো? আরে না, আপনার কিচ্ছু হবে না, মনে সাহস রাখুন। বেশিরভাগ পেশেন্ট কিভাবে মারা যায় জানেন? মেন্টাল স্ট্রেংথের অভাবে। আমাকে তাহলে বাসায় নামিয়ে দিন। স্যার একবার আপনার সঙ্গে দেখা করতে চান। কেন? আপনি হয়তো জানেন না, স্যার হয়তো আপনাকে সামনাসামনি থ্যাঙ্কসটা দিতে চাইছেন। প্লিজ না করবেন না। গুড আফটারনুন। এই যে ছবিটা দেখছেন, আমার মেয়ের ছবি, একমাত্র মেয়ের ছবি, যার জন্য আপনি প্লাজমা দিয়েছিলেন। থ্যাংক ইউ। আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। আমি আসলে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে আপনার মেয়েকে প্লাজমা দেইনি। কর্মীটোলার যে কেবিনটাতে আপনার মেয়ে এখন ভর্তি, 2 সপ্তাহ আগে আমি সেখানে ভর্তি ছিলাম। হঠাৎ করে ফেসবুকে স্ট্যাটাসটা দেখি, তখন ভাবলাম যে আমার জন্য যদি কারো জীবন বাঁচে, সেই জায়গা থেকে আসলে প্লাজমাটা দেয়া। আমি যদি তোমার জন্য কিছু, সরি, আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? নিশ্চয়ই পারেন। আমার না অনেক বড় কোনো শখ নেই, আমার স্বপ্নগুলো খুব ছোট ছোট। আমার এমন কোনো বড় শখ নেই যেটা আপনি পূরণ করতে পারেন। সাধারণ একটা ছেলে, খুব সাধারণ একটা পরিবারের। আমার বাবা একজন কৃষক ছিলেন, সেই অর্থে আমি একজন চাষার ছেলে। তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? না, হ্যাঁ তাই তো। আমার কথা শুনে মনে হচ্ছে যে আমার আক্ষেপের কথাগুলো আপনাকে বলছি, তাই না? সত্যি কথা বলতে এই শহরে অনেকদিন থাকলাম তো, এই শহরে আপনাদের মতো অনেক মানুষ আছেন যারা আসলে আমাদেরকে মানুষ বলে গণ্য করতে দ্বিধা দ্বন্দ্বে ভোগেন। দেখো, সব মানুষ একরকম হয় না। আমিও গ্রামের ছেলে। আমার মেয়েটা যদি বেঁচে ফিরে আসতে পারে, আমি মনে করব তোমার জন্য নতুন জীবন পেল। আমাকে আপনি এখানে কোথাও নামিয়ে দিন। হ্যালো। হ্যালো, শিহাব বলছেন? জি। শিহাব মাহমুদ। আপনার কি মনে আছে আপনি কিছুদিন আগে একজন কোভিড পেশেন্টকে ব্লাড ডোনেট করেছিলেন? আপনি কে বলছেন? আমি সেই পেশেন্ট। কিছু বলছেন না যে? দেখুন, কোথাও কোনো ভুল হচ্ছে। আমি আসলে আমার মনে হয় আপনি ভুল নাম্বারে কল করেছেন। আপনি শিহাব মাহমুদ, তাই না? এবং আমি তো বললাম যে আপনি ভুল করছেন। জাস্ট একটা কথা, আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনি আমার কথা বুঝতে পারছেন না? আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যে মানুষটাকে খুঁজছেন না সেই মানুষটা না, রং নাম্বার। একটু কথা বলতে পারি? দেখো বাবা, আমি কোনো অফিসের কথা বলতেই আসিনি। একটু দেখো তো এই ফাইলটা, এটা আমার মেডিকেল ফাইল। এই যে এখানে যিনি আমাকে ব্লাড দিয়েছিলেন তার নাম এবং নাম্বার দেওয়া আছে, কিন্তু আজকে যখন আমি তাকে কল করলাম সে বললো আমি নাকি ভুল করছি। বাবা, আমাকে জাস্ট এটুকু বলো, তোমার কি তার সাথে দেখা হয়েছিল? মানে তুমি কি তাকে একবারের জন্য দেখেছো? হয়েছে। তাহলে বাবা, তোমার কি মনে আছে উনি দেখতে কেমন বা কিছু কি মনে আছে? হ্যাঁ, তার মানে এই হচ্ছে গল্প। এবার তুই আমাকে সত্যি করে বল রায়া, যদি তোর সাথে কথা বলতে চায় তাহলে তুই কি করবি? কি করবো মানে? অনেকগুলো বছর হয়তো পার হয়ে গেল চিত্রা, সত্যিকারের ভালোবাসার মানুষও খুঁজে পেলাম না। এখন যদি আমি আমার ভুলটা বুঝতে পারি, যে আমাকে ভালোবাসতো তার ভালোবাসার মূল্য দিতে পারে, এখানে অন্যায় কোথায়? কিন্তু একটা চাষার ছেলে, ওর সাথে তোকে যায় না রায়া। তাই করোনা এসে আমাদের অনেক উপলব্ধি বদলে দিয়েছে। আগে যেসব জিনিস নিয়ে অহংকার করতাম, এখন বুঝতে পারছি সব অর্থহীন, এসবের কোনো মানেই হয় না। তুই কি সত্যি সত্যি মেয়েটার প্রেমে পড়েছিলি তখন? আমার তখন জানি কি হয়েছিল, আমি মেয়েটার জন্য অদ্ভুত এক ব্যাকুলতা কাজ করছি। আমি ওকে খুব ভয়ঙ্করভাবে ঘৃণা করি। মানে কতটা ঘৃণা করি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মানুষ কিন্তু বদলায়, আর যে কোনো ঘটনার মধ্যে দিয়ে মানুষ যদি নিজের ভুলটা বুঝতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আমার মনে হয় তুই মেয়েটার সাথে দেখ কর, কি বলতে চাস শোন। আমার কেন যেন মনে হয় তুই এখনো মেয়েটাকে ভালোবাসিস। রায়া, ফোনটা ধর। হ্যালো। কেমন আছো শিহাব? আমাকে চিনতে পারছো তো? চিনতে পারবো না কেন? ব্লাড টেবিলের সময় জানতে না যে আমি পেশেন্ট? না, জানতাম না।
পরে তোমার বাবার সঙ্গে দেখা করতে গিয়ে তোমার ছবি দেখেছি। জানলে বিরাট দিতে না। আমি অতটা অমানুষ না, জীবন বাঁচাতে গিয়ে শত্রু মিত্র কেন ভাববো। অবশ্য তোমার চোখে হয়তো এখনো সামান্য চাষার ছেলে। শিহাব, আই এম সরি। আমি জানতাম এতটুকু বলার জন্য এসেছো। এরপরে যেটা বলবা সেটাও জানি। ব্লাড দেওয়ার জন্য, জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ, তাই তো? এই কয়টা বছর একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি, সবাই ভালোবাসতে জানে না। আর কিছু? আমাকে কি এখনো আগের মতোই ঘৃণা করো? আমি যে নতুন একটা স্বপ্ন দেখছি, আর আমার এই স্বপ্নটাকে শুধু তুমিই পূরণ করতে পারবে। আমাকে নেবে তোমার সঙ্গে ছোট টিঙ্কি নৌকাতে। বিশ্বাস করো, আমি কিন্তু আগের সেই মেয়েটা নই। আমি একদম বদলে গেছি। আমাকে যে নতুন জীবনটা তুমি দিয়েছো, সেই জীবনটা আমি তোমার সাথে কাটাতে চাই। আগেও সিন ক্রিয়েট করেছো, আজকেও সিন ক্রিয়েট করছো। আমার না প্রতিদিন নাটকের চরিত্র হতে ভালো লাগে না। আমার হাতে সময় নেই, রায়। আসি।